আসসালামু আলাইকুম। বাংলাদেশ টিম নিয়ে কিছু কথা বলার জন্য মূলত আমি আজকে ভিডিওটা করতেছি। দেখেন, বাংলাদেশ এরকম একটা টিম যাদের খেলা আমরা দেখার আগে আসলে জানি না যে কি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তবে তবে প্রথম কথা হচ্ছে, এই যে বাংলাদেশ ক্রিকেট টিম সারা বিশ্বের কাছে আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য আমাদেরকে সুখে থাকা উচিত, খুশি থাকা উচিত। আমাদের এটা নিয়ে গর্ব করা উচিত। কিন্তু আমাদের একটা টিম আছে, ক্রিকেট টিম, ঠিক আছে। এখন খেলা তো আমরা ছোটোবেলা থেকেই দেখি, আমরা জানি যে আমাদের একটা টিম আছে। তো আমরা ছোটোবেলা থেকে খেলাধুলা দেখি। মোটামুটি আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই জানি কি যে বাংলাদেশ টিম অনেক ভালো একটা টিম, মোটামুটি সব জায়গায় যে বাংলাদেশ অনেক ভালো করতে পারে। তো যাই হোক, ওগুলো আমরা প্রসঙ্গ বাদ দিই। এখন দেখেন, আমি গতকালকের ম্যাচটা নিয়ে একটু কথা বলি। গতকাল কী হলো, বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলা হচ্ছে। আমরা খুবই প্রিপারেশানটা নিয়ে খেলা দেখতে বসছি। এখন বসে কিছু সময় পরে, মানে প্রথম যখন শুরু হলো, দেখলাম কি প্রথম ওভারে 1 উইকেট নাই, কোনো রান নেই। ভালো, দ্বিতীয় ওভারে কোনো রান নাই, আবার 1 উইকেট। মানে প্রথম 2 ওভারে 2 উইকেট, কোনো রান নাই। আমরা ভাবতেছি কি যে ঠিক আছে, ওপেনাররা আউট হয়ে যাইতে পারে, পরে যে উইকেটগুলো আছে তারা অনেক ভালো করবে, আমাদের একটা ভালো টেস্ট স্কোর করতে পারবো। আমাদের প্রথম রান আসলো কখন? 14তম বলে আমাদের প্রথম রান আমরা পাইলাম। ভালো। ওইখান থেকে আমরা কিছু সময় পরে দেখলাম যে 5টা উইকেট নাই, রানও যে অবস্থা, সব কিছু মিলাই আমরা ভাবলাম যে তাইলে শেষ খেলা, তাইলে তো এখনই অল আউট হয়ে যাবে। ওয়াল্লাহ, বাংলাদেশ টিম ওইখান থেকে, মানে আপনার কিন্তু মানতে হবে যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চমক রে ভাই। এটা আপনারা মানে মানবেন না কেন? এটা আপনাদের মানা লাগবেই যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চমক আছে বাংলাদেশে খেলা দেখতে বসলে। আপনার যেখানে আছে কোনো রানে 2 উইকেট নেই, তাহলে যদি আপনি হলো ইকুয়াল সমতা করেন, আপনি যদি গড় হিসাব করেন, কোনো রান নেই 2 উইকেট, তাহলে কোনো রান নেই 10 উইকেট। তা তো হয়নি, তাই না? রান তো হয়েছে, শুধু রান না, অনেক রান হয়েছে। তো সেখান থেকে 139 পর্যন্ত নিয়ে গেল আমাদের মিডল অর্ডার, মোটামুটি ভালোই করছে। আমরা জানতাম ছোটোবেলায় খেলা দেখতাম, তখন জানতাম যে বাংলাদেশের প্রথমে যদি 2-3টা যদি বা 5টা যদি পড়ে যায়, তো বাংলাদেশ আর সর্বোচ্চ আর শেষ 5 উইকেটে 5টা বা 10টা রান করতে পারে। কিন্তু কালকে তো অনেক করছে রে ভাই, একদম 139, আর কোনো উইকেট পড়ে নাই। আমরা ভাবলাম কি, ওই মুহূর্তে আমরা ভাবলাম কি যে তাহলে এই পিচটা এরকম, এই পিচে রান করা হেভি কঠিন। এবারে বাংলাদেশ যখন বল করছে, আমাদের এক্সপেকটেশন কী ছিল যে এই পিচে তাইলে বোলিং ভালো হবে, ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ। আমরা যেমন স্ট্রাগল করছি, শ্রীলঙ্কা ওরকম স্ট্রাগল করবে। আমরা খেলা দেখতে বসছি, আমাদের যখন প্রথমে 1টা উইকেট চলে গেল শ্রীলঙ্কার, তখন তো আমরা ভাবলাম যে ঠিক আছে, এবারে ভালো হবে, মানে খেলা এবারে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওয়াল্লাহ, শ্রীলঙ্কা সেই ম্যাচ 14 ওভারে জিতে গেল। এটা কী রে ভাই? এইটা কোনো নিয়ম বা এটা কোনো ইকুয়ালিটি আসলো এখানে? হইল না। বাংলাদেশ যেখানে এত স্ট্রাগল করে এইরকম রান করতেছে, ওরা তো সহজে জিতে গেল। মানে একটা টিম বলে ব্যাটে 2 জায়গায় স্ট্রাগল করবে, আর একটা টিম খুব সহজে জিতে যাবে। এটা তো ভাই ইকুয়াল হলো না, হলো না। এটা আমরা মানতে পারলাম না। এখানেও কিন্তু চমক, তার মানে বাংলাদেশ টিম থাকলে কিন্তু চমক হবে। হ্যাঁ, যদিও আমাদের 139 রান হয়েছে, এখানে আমরা মোটামুটি ব্যাটিং করছি, শ্রীলঙ্কা কিছু আর কি ক্যাচ ট্যাচ মিস করছে বলে আমাদের রানটা এরকম পর্যায়ে পৌঁছাইছে। দেখেন, অন্য টিম খেলা করলে আমরা কি দেখি যে বল করলে 6, মানে ব্যাট ঘুরাইলে মোটামুটি সাইজ 6। এই যে ইংল্যান্ড 2 দিন আগে খেললো না, এই সাউথ আফ্রিকার সাথে, বল করতেছে সাইজ 6 ভাই। 6 ওভারে 100, 12 ওভারে 200, লাস্টে 300-400 রান। হ্যাঁ, এটা কি? আর আমরা বাংলাদেশ খেলা করলে আমাদের এই যে 120টা বল ভাই,
এই 120টা রান যদি আমরা করতে পারি আমাদের জীবন মরণ শেষ, মানে জীবন শেষ, আমাদের মরণের টাইম চলে আসবে। আর আমরা তো মনে করি যে 130-40 এটা তো ভাই মানে সেট স্কোর, তাই না? এটা তো আসলে মানতেই পারি না আমরা যে অন্য অন্য দল মারলে 4-6 আর আমরা মারলে মাঝমাঠে চলে যায়, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক ভাই, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এই সকল দেশ যখন খেলা করে রান হয় অনেক বেশি। সেই সাথে আপনার আরও আছে এই যে IPL বলেন বা T10 লিগ আছে, এই যে ভালো ভালো লিগগুলো আছে যেখানে আর কি অনেক বেশি রান হয়। এই যে বল মারলেই হয়। আমরা যখন ছোটোবেলায় আমরা যখন খেলা করতাম, আমি তো দেখতাম যে বল করলেই আমরা 4-6 পিটাই দিচ্ছি, ওভারে 15-20 রান, বল করতেছি মোটামুটি মেরে দিচ্ছি 6-4। এই 6-7-8 ওভার তখনও আমরা যে 5 স্টার বল দিয়ে খেলা করতাম, 5 স্টার বলে, ডিউস বল বলে, এগুলো যখন খেলা করতাম এই বল করবে আর 4-6। শুধু তাই না, এই যে মনে করেন বিভিন্ন পোলাপান ছিল না, এই যে ঢাকার দিকে খেলে, আসে না ঢাকায় খেলে, এভাবে 5-7 নিয়ে বাড়ি যাবে, এরা বল করলে দেখতাম যে এরা 6 মেরে দিচ্ছে। তাহলে আমরা ভাবতাম কি জাতীয় টিমে যারা খেলে এরা মনে হয় মানে ওভারে আমরা যখন 15-20 করি তাহলে ওরা ওভারে 30-35 করে। এটাই বাস্তব। আরে ভাই এখন এসে খেলা দেখি, তখন তো মনে করেন যে না টিভি এরকম ছিল না বা অ্যাভেলেবেল ছিল না সব কিছু, ওই 4 দোকানের টিভি ছিল, তাই বাড়ি থেকে যেতে দিত না, গেলে মনে করেন যে হুতুম পেটাইতো, তো ভয়তে যাইতাম না। এখন যখন খেলা দেখা শুরু করছি নিজের ফোন বা অন্যান্য ডিভাইসে, আল্লাহ দেখি যে ওভারে তো দূরের কথা, ওভারে তো মানে যে 4-6 মারা তো দূরের কথা, পুরো ইনিংসে মনে করেন যে 4-5টা 4-6 আর কি বাউন্ডারি, হাতে গোনা 2-4টি বাউন্ডারি থাকে পুরো ম্যাচটায়। মানে আমরা বুঝলাম না এই খেলা যে আসলে কিসের কি। যাই হোক বাংলাদেশ টিম যখন খেলবে আপনারা মাথায় নিয়ে বসবেন যে ভাই খেলা দেখতেছি, এখানে হার জিত বড় বিষয় না, বাংলাদেশ যে আমাদের সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতেছে এই জিনিসটা হলো মেন বিষয়, হার জিত কোনো বিষয় না। আর বাংলাদেশ হারবে এটা ভেবে খেলা দেখতে বসবে। তাই যদি না পারেন ভাই, তাইলে আপনি যে কাজ নষ্ট করে টাইম নষ্ট করে আপনি খেলা দেখতে চান পুরোটা বিরিতে হবে। এইটা মানে আবেগের জায়গায় রাখবেন না ভাই, এইটাই 100% সত্য কথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। যদি আপনারা 4-6 দেখে বিনোদন নিয়ে থাকেন বা নিতে চান, তাহলে বাংলাদেশের খেলা দেখে লাভ নেই, মনে কষ্ট পাইতে হবে ভাই। তার থেকে আপনারা সব ওই জায়গায় বিভিন্ন লিগ হয় বা বড় বড় টিমের খেলা হয়, এইগুলো দেখেন। আর বাংলাদেশের খেলা দেখার সময় এই মাথা এটা সেট করে রাখবেন যে যে কোনো কিছু হইতে পারে, এটা মনে করেন যে ক্ষুধা তালার উপরে ছেড়ে দিয়ে মোটামুটি খেলা দেখবেন, শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর এই বাংলাদেশ যে আমাদের রিপ্রেজেন্ট করতেছে এই জিনিসটা নিয়েই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।